জান্নাত কি করতেছো মা? এসো। শিলা, কি হইছে? এত চিল্লাচিল্লি কেন করতেছো? তোমারে আমি 1000 বার না করার পরও তুমি এতটুকু বাচ্চারে দিয়ে বাড়ির সবগুলি কাজ কেন করো? রাস্তার একটা মেয়ের জন্য অনেক দরদ একেবারে উতলা পড়াই না। দেখো শিলা, এটা তোমারও সন্তান না আমারও সন্তান, এটা কারো না কারো সন্তান। আর তাছাড়া তুমি যে প্রতিদিন ওর উপর যে অত্যাচারগুলি করতেছো এটা কোনো মানুষ করতে পারে। আমারও কিন্তু কোনো বাচ্চা নাই, আল্লাহ হয়তো বা আমাকে দিকে মুখ তুলে চাইছে, তাই ওর মতো একটা বাচ্চা আমাকে ঘরে দিচ্ছে। আর তুমি যদি ওর মাইন্ডে নিতে না পারো, আমি জানি না যে তোমার কি হইব। তুমি কি বুঝাইতে চাইতাছো? বাচ্চা আমার হয় না নাকি তুমি আমারে বাচ্চা দিতে পারতাছো না? তোমার মতো একটা অসুস্থ পুরুষকে বিয়ে করে আমার জীবনটা শেষ হয়ে গেছে। বিয়ের কত বছর হয়েছে, এখন পর্যন্ত তুমি আমার একটা বাচ্চা দিতে পারতাছো না? তারপর কোথা থেকে একটা রাস্তা থেকে উঠায় একটা অপায়া ধইরা নিয়ে আইছো? ছি শিলা, ছি, কি বলতেছো তুমি এসব? তোমার স্বামীকে এসব কথা বলতে তোমার বিবেক একবারও বাদলো না? আরে তুমি তো মানুষ না। আমার তো মনে হইতেছে যে আমি এতদিন একটা জানোয়ারের সাথে সংসার করছি। কি কইলে তুমি? এই রাস্তার একটা মেয়ের জন্য তুমি আমারে জানোয়ার কইলা? এই মেয়ে আমার সংসারের সব সুখ কাইরা নিতে। আজকে আমি এই মেয়ের মাইরা ফেলবো। আমি আপনাদের পায়ে পড়ি, আপনারা ঝগড়া করেন না। আমি আমার মাকে হারিয়ে আপনাদের বাসায় আসি। আপনি প্লিজ, আপনি ঝগড়া কিছু করেন না। দরকার হলে আপনাদের বাড়ি থেকে আমি চলে যাবো। আপনার ঝগড়া করেন না। না মা, তুমি কোথাও যাইবা, তুমি এখানেই থাকবা। যদি যাওয়ার লাগে এই ডাইনি চলে যাবে এবার। আপনি আমার লাগে এত বকা খাইতেছেন কেন? কোনো না কোনো দিন আমার আর হয়ে যাইবো। কেমন আছেন? আর শরীরের কি অবস্থা? আর কেমন আছি ভাই? না মরে পয়সা আছি ভাইজান। জীবনে যে ভুল করছি তার মাসুল দিতেছি। আমি এমন একটা হতভাগা শ্বশুর। আমার বৌমাটা কই আছে, কেমন আছে, আমার নাতনিটা কই আছে, কিছু জানি না। কেমনে জানবে? আপনার যে ছেলে আর ছেলের মা, আমি জীবনে অনেক মানুষ দেখছি, কিন্তু আপনার পোলার মায়ের মতো এত খারাপ মানুষ কোথাও দেয়নি। আজকে আমার কুসুমের জীবনে যে কষ্টটা না, এই কষ্টটা একমাত্র আপনার পোলার মায়ের জন্য হয়েছে। জানি ভাই, কিন্তু আমি যে ওর জন্য কিছু করতে পারি না। আপনি একা কি করবেন? আপনার তো করার মতো কিছুই নেই। আমি খবর পাইছি ভাই, আপনার কাছে নাকি আমার বৌমার ঠিকানা আছে। আপনি নাকি তারে দেখতে গেছিলেন। ও ভাইজান, অনেক কষ্ট করে আমার কুসুমের ঠিকানাটা আমি জোগাড় করছি। আপনি কি আমার এটা করে নিয়ে যাবেন? আপনি বৌমার এটা চিন্তা করেন না। আমার দ্বারা কোনো ক্ষতি হয় আমার কাছে আমি করবো না। দরকার হলে দূর থেকে আমার বৌমার আর নাতনিরে দেখে চলে আসুন। আমি আপনাদের আমার কুসুমের ঠিকানাটা দিব। আপনার যে দেখা করে আসলে দেখলে আমার কুসুম অনেক খুশি হইব। অন্তত এইটা তো কইতে পারো মা গো, আমি তোমার হতভাগা শ্বশুর, তোমার লিগে কিছু করতে পারি না। আমার জান্নাত ভালো নাই ভাইজান। চিন্তা করিস না, জান্নাত ভালো আছে। তুমি কেমনে জানলা আমার জান্নাত ভালো আছে? আরে পাগল, জান্নাত ছোট মানুষ, ও হারাই গেছে, তারা খুঁজে পাইবো। এত ছোট মানুষের লগে একটু খারাপ ব্যবহার করতে পারে, নিশ্চয়ই ভালো রাখ। আমি যখন মার্কেটে জান্নাতকে না পেয়ে বের হয়ে গেছি, তখন আমি ওই জানোয়ার দুটাকে দেখছি। আমার মন বলতেছে ওরাই কিছু একটা করছে। আমার এখন আর কিচ্ছু বুঝতে বাকি নাই। ওরাই আমার মেয়েকে কিডন্যাপ করছে। কারা কারা আমি তো কিছুই বুঝতেছি না। তুমি কিছু বুঝবা না ভাইজান, তুমি শুধু করিম চাচাকে আসতে বলো। আমি আমার মায়ের বাড়ি যাবো।